TOEFL ইন্টিগ্রেটেড রাইটিং। হিয়ার আপনার 3টা স্কিলের দরকার হবে। প্রথম, লিসনিং শুনে ভালো করে বোঝা। তারও আগে রিডিং পড়ে কম্প্রিহেন্সিভ স্কিল ভালো করে বোঝা। তারপর রিডিং এবং লিসনিং এর সাথে রিলেশন, এটা কি একে অপরকে সাপোর্ট করছে নাকি একে অপরের বিরোধিতা করছে, অপোজ করছে, সেটাও দেখতে হবে। তারপর হচ্ছে আপনার নির্দিষ্ট সময়ের ভিতরে লিখতে হবে। এই সমস্ত ডিটেইলিং এর দরকার হবে আপনি যদি ইন্টিগ্রেটেড রাইটিং টাস্কে ভালো করতে চান ইন TOEFL। TOEFL ইন্টিগ্রেটেড রাইটিং ওভারভিউ। TOEFL রাইটিং এর খুব গুরুত্বপূর্ণ একটা অংশ। এটা আজকে আমরা ডিটেইলে একটু জানার চেষ্টা করব। এখানে প্রথমে আপনাকে কি করতে হবে? হোয়াটস দ্য টাস্ক? ইউ উইল রিড আ শর্ট প্যাসেজ। আপনি 250 ওয়ার্ডস এর একটা শর্ট প্যাসেজ পড়বেন। লিসেন টু আ লেকচার। 2 মিনিটস এর অ্যারাউন্ড একটা লেকচার শুনবেন। And then write a 150 to 225 word essay। তার মানে 150 থেকে 225 ওয়ার্ডের ভিতরে হলে হয়, অ্যারাউন্ড 200 হলে একটা স্ট্যান্ডার্ড মেইনটেইন হয়, আশা করা যায়। সামারাইজিং হাউ দ্য লেকচার চ্যালেঞ্জেস অর সাপোর্টস দ্য রিডিং। তার মানে রিডিং টেক্সটে একটা থিম দেওয়া হবে বা একটা থিওরি দেওয়া হবে, সেটা লিসনিং সেটা চ্যালেঞ্জও করতে পারে, তার মানে বিপরীতেও চলে যেতে পারে, আবার সেটাকে সাপোর্টও করতে পারে। এখন দেখতে হবে আপনাকে, শুনে বুঝতে হবে। সময় কতক্ষণ? 20 মিনিটস ধরে রাখেন। স্কোরিং ফোকাস কোথায়? আন্ডারস্ট্যান্ডিং রিলেশনশিপ বিটুইন রিডিং এন্ড লিসনিং। এটা খুবই গুরুত্বপূর্ণ যে রিডিং এর সাথে লিসনিং এর সম্পর্কটা কি, বিপরীত সম্পর্ক নাকি একমুখী সম্পর্ক নাকি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বিষয়টা কি। ক্লিয়ার অর্গানাইজেশন, এটা সাজানোটা খুব সুন্দর হতে হবে। কারেক্ট গ্রামার এন্ড ভোকাবুলারি, এগুলো তো কমন ইস্যু থাকবেই।